হ্যালো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের যে টিউটোরিয়ালটা আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের লেভেল 3-তে যে প্রথম যে জবটা থাকে ওই জবটাই আমি আপনাদের করে দেখাবো। তো কিভাবে আমরা জবটা করব তার জন্য প্রথমে আমি একটা ফোল্ডার নিলাম। ফোল্ডারের নাম দিব অবশ্যই আমাদের জবে যে ধরনের ফোল্ডারের নাম থাকবে সেই নামই আমি আমার ফোল্ডারটা করব। দেখেন এইটা আমাদের জব, আমি ওপেন করতেছি দেখাইতেছি। এইটা আমাদের জব। তো জবটা আবার আমি একটু দেখি। এই দেখেন আমাদের জব, এটা হলো পাওয়ার পয়েন্ট মেবি না, অলরাইট এটাই। আচ্ছা এইটা আমার জব। তো দেখেন আমার জবের নাম দেওয়া আছে ক্রিয়েট নিউ, বলছে নিউ ফাইল, বলছে ক্রিয়েট এ নিউ ফোল্ডার ইন এ প্লেস নেম ইটস পার অ্যাসর ইনস্ট্রাকশন। যে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী একটা নাম লিখতে হবে। তো এখন আমি মিনিমাইজ করি, মিনিমাইজ করে আমি একটু যাই, এখানে আমি একটা ফোল্ডার নিলাম। দেখুন কীভাবে ফোল্ডার নেব, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে গিয়ে এভাবে ফোল্ডারে যাব। দেখেন আবার দেখেন নিউতে যাব, নিতে গিয়ে ফোল্ডারে ক্লিক করব, তাহলে এরকম একটা ফোল্ডার হবে। আমি এই ফোল্ডার দুটো ডিলিট করে দিই। তো এখন এই ফোল্ডারটা একটা নাম দেই, কী নাম দিব বলেন? নাম দিব নিজের নাম। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। আমার নাম দিলাম পলাশ। তো ফোল্ডারের নাম পলাশ দিলাম। দেখেন নিচ্ছে না, কেন নিচ্ছে না বলেন তো? এই যে পলাশ নামটা নেয় কেন নেয়? কারণ এই পলাশ নামে আরও একটা ফোল্ডার আমার এখানে আছে, যার জন্য আমার এখানে ফোল্ডারটা নেয়। যেমন এখানে পলাশ নামে একটা ফোল্ডার ছিল। তো আমি এটার একটা নাম দিব। কি নাম দিব? নাম দিব অ্যাসেট। হ্যাঁ, অ্যাসেট নাম দিলাম, আপনাদের নাম দিবেন, সমস্যা। অ্যাসেট দেওয়ার পর এরপর আমি একটা ফাইল নিব। দেখেন এই ফোল্ডারের ভিতর, কোন ফোল্ডারের ভিতরে? এই যে আমি একটা ফোল্ডার করছি, অ্যাসেট নামে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল নিব। নিউতে গিয়ে ফাইল মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই ফাইলটার নাম দিতে বলছি কি আমাকে? দেখেন এখানে আমার কোশ্চেন, এইটা হলো আমার কোশ্চেন। ধরেন এখানে নাম দিতে বলছে জব 3 ইয়োর নেম। তাহলে আমি এটার নাম দিব কি? জব 3 ইয়োর নেম। ইয়োর নেম বলতে আমার নেম, ধরেন পলাশ। পলাশ, আচ্ছা যাই হোক। তো আপনারা কি করবেন? জব 3 দিয়ে আপনাদের নাম দিবেন, যে নাম দিতে বলবে। এই কন্ডিশন অবশ্যই মনে রাখবেন, এই কন্ডিশনে যে নাম দিতে বলবে আপনারা জবের নাম ঠিক সেটা দিবেন। তো আমি দেখেন এখানে জব 3 এবং ইওর নেম দিলাম, এরপর আমি ডাবল ক্লিক করলাম। এখন দেখেন আমার ফাইল কিন্তু ওপেন হয়ে গেল। এই আমার জবের নাম কি? জব 3, এই যে দেখা যাচ্ছে, দেখেন জব 3 পলাশ। ওকে ডান। এরপরে দেখেন আমাদের এখানে আছে কি বলছে, এখানে সেট পেজ সাইজ। তাহলে পেজ সাইজ কি দিতে বলছে? A4। তাহলে আমি আমার এখানে যাব, দেখেন লেআউট থেকে, পেজ লেআউট থেকে সাইজটা কত হবে? সাইজটা হবে A4। সাইজটা কি হবে? A4। সাইজটা A4 হইল। এরপরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট। ওরিয়েন্টেশন আমি কি দিব? ওরিয়েন্টেশন দিব পোর্ট্রেট। তো পোর্ট্রেট করার জন্য ওরিয়েন্টেশন আমার হবে পোর্ট্রেট। তো দেখেন পোর্ট্রেট করা আছে, পোর্ট্রেট আছে না? দেখেন ওরিয়েন্টেশন পোর্ট্রেট করা আছে। তাহলে আমার কন্ডিশনটা কি কমপ্লিট হয়েছে? ওকে। এরপরে দেখেন আমি যেটা করব, এরপরে কি বলছে? পারফর্ম স্পেল চেকার, এইটা ইউজ করতে বলছে, পারফর্ম স্পেল চেকার। তো আমরা পারফর্ম স্পেল চেকার কোথা থেকে ইউজ করব? তো পারফর্ম স্পেল চেকার ইউজ করার জন্য আমার করতে হবে, যে কাজটা করতে হবে, দেখেন পারফর্ম স্পেল চেকার। তো এখন পারফর্ম স্পেল চেকার করার জন্য আমি যাব কোথায়? দেখেন এখান থেকে ভিউতে যাব, সরি ভিউ না, রিভিউতে যাব। রিভিউতে যাই, দেখেন স্মল স্পেলিং গ্রামার। স্পেলিং গ্রামারে আমি যদি এখানে
হিট করি অথবা ক্লিক করি, তাহলে দেখেন আসছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। ওকে, এই যে কাজটা করলাম, এখানে ক্লিক করলাম, মেসেজটা আসছে, এটি হচ্ছে পারফর্ম স্পেল চেকার। অথবা আমরা কিবোর্ড থেকে ফাংশন কি F7 প্রেস করব, তাহলেও একই কাজ হবে। দেখেন আমি কিন্তু এবার আমার এখানে এই বাটনে আমি ক্লিক করি না, দেখেন আমি কিন্তু আমার কিবোর্ড থেকে F7 প্রেস করছি, সেম মেসেজটা দিস। তাহলে আমার কিন্তু দেখেন এই কাজটা হয়ে গেছে, পারফর্ম স্পেল চেকার, এই কাজটা হয়ে গেল। এরপরে দেখেন আমার অবশ্যই জবগুলো অবশ্যই এভাবে কন্ডিশন ধরে ধরে করতে হবে। তারপর কি দেওয়া আছে দেখেন, এখানে আরো কিছু ইনস্ট্রাকশন বাকি আছে। কি আছে দেখেন, ফার্স্ট পেজ পোর্ট্রেট হবে, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ হবে, মার্জিন কত হবে 1, বটমে এত 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 হবে। তাহলে আমি দেই, তাহলে টপ এবং বটম, টপ এবং লেফট, হ্যাঁ টপ এবং লেফট 1.5, টপ লেফট 1.5, 1.5 অন 1.5, 8 0.5। তো আমরা খেয়াল করেন, আমরা আমাদের ওয়ার্কে যাই, যাওয়ার পরে আগে তো আমরা এখান থেকে পেজ সাইজ দিয়েছিলাম পেজ লেআউট থেকে, তাই না, পোর্ট্রেট। এখন আমরা দিব কি মার্জিন। তো মার্জিন দেওয়ার জন্য আমরা যাব কোথায়, কাস্টম মার্জিন। কাস্টম মার্জিন টপে আমার বলছে অন আর লেফটে বলছে 1.5, আর বটমে বলছে কত আমার বলেন তো 0.8, আর রাইটে বলছে কত 0.5। দেখেন এখানে কিন্তু দেখেন খেয়াল করেন, আমার যত বলবে, যদি বলতো 2 আমি 2 দিতাম টপে, তো আমার এখানে কত বলছে, আমার এখানে বলছে মার্জিন টপে 1, বটমে 0.8, লেফটে 1.5, রাইটে 0.5। তো রাইটে কত দিছি, রাইটে 0.5, বটমে 0.8, দেখেন এই দিছি, এটা মিনিমাইজ করি, তাহলে আমার দেখেন হয়ে গেল। এরপরে যেটা আমার এখানে কিছু কন্ডিশন বসে, যে প্রথম পেজটা হবে পোর্ট্রেট, প্রথম পেজে পোর্ট্রেট, পরের পেজটা হবে ল্যান্ডস্কেপ। তো প্রথম পেজটা পোর্ট্রেট করি, আমি কিভাবে করব, পোর্ট্রেট করা আছে, আর দ্বিতীয় পেজটা আমার ল্যান্ডস্কেপ করতে হবে। তো দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ করার জন্য আমার তো এখানে পেজ আছে কয়টা বলেন তো, পেজ আছে আমার এখানে একটা। তাহলে আমার দ্বিতীয় পেজটা যদি আমার ল্যান্ডস্কেপ করতে হয়, তাহলে আমার কি করতে হবে, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ করতে হলে আমার আরেকটা পেজ নিতে হবে। তো আমি পেজটা একটু লেআউট থেকে ব্রেকে গিয়ে নেক্সট পেজ এখানে ক্লিক করি, দেখেন লেআউট থেকে ব্রেকে গিয়ে নেক্সট পেজে যদি আমি ক্লিক করি, দেখেন তাহলে কিন্তু আমার পেজ কয়টা হইল, এখন 3টা, কারণ আমি লেআউট থেকে নেক্সট পেজ 2টা ক্লিক করছি এখান থেকে, এই জন্য। তো আপনাদের যেহেতু একটা ক্লিক করবেন, তো আপনাদের পেজ হবে কয়টা, 2টা। দেখেন এই একটা পেজ আর এই একটা পেজ, দেখেন এখানেও লেখা আছে 2টা। তো এখন আমি চাচ্ছি যে প্রথম পেজটা হবে পোর্ট্রেট, দ্বিতীয় পেজটা হবে ল্যান্ডস্কেপ। তো প্রথম ল্যান্ডস্কেপ করার জন্য আমি দ্বিতীয় পেজে কার্সরটা রাখবো, এই দেখেন আমি দ্বিতীয় পেজে কিছু একটা লিখি, ধরেন এই দ্বিতীয় পেজে কার্সরটা আমার আছে, কোথায় আছে, দ্বিতীয় পেজে। এখন আমি এখানে গিয়ে আমি ল্যান্ডস্কেপ দেবো। খেয়াল করেন আমার কিন্তু পেজের ভিতরে সেটআপে একটা চেঞ্জ আসছে, কি চেঞ্জ আসছে বলেন, প্রথম পেজটা পোর্ট্রেট, দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ, দেখেন দ্বিতীয় পেজটা ল্যান্ডস্কেপ। তো এখন যে আমার কাজ করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় পেজে আমার কি করতে হবে, এখানে পেজ নাম্বার দিতে হবে। তো আমি কি করব, আমার প্রত্যেকটা পেজের 3টা পার্টিশন থাকে, 3টা পার্ট থাকে, একটা বলে হেডার, একটা বলে ফুটার, আর একটা বলে মার্জিন। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমি ডাবল ক্লিক করি, দেখেন ডাবল ক্লিক করি, আচ্ছা ডাবল ক্লিক করলে অনেক সময় হয় না, এই যে এখন হয়েছে, দেখেন এই অংশটাকে, এখান থেকে এই অংশটা বলা হয় হেডার, এর পরের অংশ এইটাকে বলা হয় বডি, আর নিচের অংশটা ফুটার। তো আমরা এই ফুটার ডাবল ক্লিক করছি পরে কিন্তু হেডার ফুটার চলে আসছে। তো ফুটারে আমরা কি করব, ফুটারে গিয়ে আমরা পেজ নাম্বার দেব, দেখেন পেজ ফুটার, অথবা বটমও বলা যায় এটাকে, বটম বলতে নিচে যেটাকে বলা হয় বটমে গিয়ে আমরা আমাদের পেজ নাম্বার কোথায় দেবো, এই দেখেন এখানে আছে, এটা হলে লেফট সাইড, এটা হলে সেন্টার, এটা হলে রাইট। তার পেজ নাম্বার কোথায় দেবো, রাইট সাইডে দেবো, এই দেখেন রাইট সাইডে আসছে না, রাইট সাইডে, এটা রাইট সাইডে আসছে। এখন আমাদের প্রশ্নে বলছে যে প্রথম পেজ নাম্বারটা হবে না, পেজ নাম্বার হবে দ্বিতীয়টা। তো এখন আমি যদি প্রথমটা মুছতে যাই, তাহলে দ্বিতীয়টাও মুছে যাবে। যেমন ধরেন আমি দেখাই, আমি প্রথমটা যদি মুছে ফেলি, দেখেন খেয়াল করেন আমি প্রথমটা মুছছি, সাথে সাথে কিন্তু দ্বিতীয়টাও মুছে গেছে। তো আমি চাচ্ছি প্রথম পেজের অন মুছে ফেলবো, কিন্তু দ্বিতীয় পেজের টু
মুছবে না। তো এইটা যদি আমি করতে চাই তাহলে আমার কি করতে হবে দেখেন, তাহলে আমার বেশি কিছু করার দরকার নাই। আমি জাস্ট টুটা সিলেক্ট করব। টু সিলেক্ট করার পরে আমরা এই লিঙ্ক টু প্রিভিয়াস এই অপশনটা ক্লিক করব। দেখেন আমি ক্লিক করলাম লিঙ্ক টু প্রিভিয়াস। ক্লিক করার পরে আমরা অনটাকে মুছে ফেলি। দেখেন অনটাকে আমি কি করলাম, মুছে ফেললাম। অনটা মুছে ফেলার পরে দেখেন দুইটা কিন্তু মুছে যায় না। এর আগের বার কিন্তু দুইটা মুছে গেছিল। কেন মুছে গেছিল? লিঙ্ক টু প্রিভিয়াস করা হয় নাই। এবার আমি কি করছি, এই টু সিলেক্ট করে আমরা লিঙ্ক টু প্রিভিয়াসে ক্লিক করছিলাম, যার ফলে লিঙ্ক টু প্রিভিয়াসে ক্লিক করার পরে টু সিলেক্ট করে তারপরে অন মুছে ফেলছি, যার কারণে অনটা কিন্তু ডিলেট হয় নাই। এখন যেটা করতে হবে আমাদের ফাইল পাথ অ্যাড করতে হবে। ফাইল পাথ হচ্ছে একটা ফাইলের অবস্থান, ফাইলটা কোথায় আছে, ইউআরএল যেটাকে বলা হয়। তো এই ফাইলটা কোন ফোল্ডারের ভিতরে আছে, কি নামে আছে, সেটাই ফাইল পাথে অ্যাড করা হয়। তো বেশি কিছু করার দরকার নেই। ফাইল পাথ যেহেতু পেজ নাম্বার অ্যাড করছি কোথায়, রাইট সাইডে, তাহলে ফাইল পাথ অ্যাড করবো কোথায়, লেফট সাইডে। লেফট সাইডে এটা রাইট সাইড। তো এখানে আমি কার্সরটা রাখার পরে আমি যাব এখান থেকে, দেখেন কুইক পার্টসে যাব ফিল্ডে। কুইক পার্টসে গিয়ে ফিল্ডে গিয়ে তারপর এখানে খুঁজবো ফাইল নেম। কি নেম? ফাইল নেম গিয়ে অ্যাড পাথ টু ফাইল নেম ওকে করবো। দেখেন এখন দেখেন এটা হচ্ছে আমার ফাইল পাথে দেখেন কি কি শো করছে, ফাইলটা কোন ফোল্ডারে আছে এবং ফাইলের নাম, এবং এপাশে কিন্তু আমার পেজ নাম্বারও আসছে। তাহলে দেখেন আমার কিন্তু মধ্যে আমি ডাবল ক্লিক করলাম বডিতে। এখন দেখেন আমার কিন্তু পেজ নাম্বারও দেওয়া হয়ে গেল এবং ফাইল পাথও অ্যাড করা হয়ে গেল, মার্জিনও দেওয়া হয়ে গেল, একটা পোর্ট্রেটও করলাম, একটা ল্যান্ডস্কেপও করলাম। এখন আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এই প্রথম পেজে আমাকে বর্ডার দিতে হবে না, দ্বিতীয় পেজে আমার বর্ডার দিতে হবে। তো দ্বিতীয় পেজে যদি আমি বর্ডার দিতে চাই তাহলে আমার কোথায় যাইতে হবে, ডিজাইনে। দেখেন কার্সর বলতে মাউসটা কিন্তু আমার এখানে রাখা আছে, দেখেন এই পেজটা রাখা আছে, উপরের পেজে কিন্তু নাই। তো যেহেতু আমার দ্বিতীয় পেজে বর্ডার দিতে বলছে, আমার কার্সরটা নিচে রাখবো। রাখার পরে আমি কোথায় যাব, ডিজাইনে গিয়ে এই দেখেন পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে গিয়ে দেখেন এই যে অপশনগুলো আছে, এগুলো কিন্তু বর্ডারের অপশন। দেওয়ার পরে খেয়াল করেন অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। এখন আমি যদি বর্ডার দেই তাহলে হোল ডকুমেন্ট বলতে বোঝায় যে আমার প্রথম পেজেও বর্ডার হবে, দ্বিতীয় পেজেও বর্ডার হবে, যে কটা পেজ নিব প্রত্যেকটাই বর্ডার হবে। কিন্তু আমার কন্ডিশনে আছে ওনলি সেকেন্ড পেজে বর্ডার হবে, আর কোথাও বর্ডার হবে না। এই জন্য আমার কার্সরটা কোথায় রাখছিলাম বলেন তো, এই দ্বিতীয় পেজে রাখছিলাম। দ্বিতীয় পেজে রাখার পরে আমি এখান থেকে হোল ডকুমেন্ট না দিয়ে দিস সেকশন দিব, দিস সেকশন দিয়ে ওকে দিব। দেখেন দিস সেকশন কেন দিলাম, যে আমার কার্সরটা যে পেজে রাখা আছে সেই পেজেই শুধু বর্ডার হবে। খেয়াল করেন আমার প্রথম পেজে কিন্তু বর্ডার হয় নাই, কারণ কি, আমি কার্সর রাখছিলাম এখানে, আর এখানে উল্লেখ করে দিয়েছিলাম দিস সেকশন। এই কারণে কার্সর যেটাকে যেখান থেকে নেওয়া, যে পেজে আছে ওই পেজটাকেই আমি সাধারণত ইন্ডিকেট করছি শুধু বর্ডার দেওয়ার জন্য। তাহলে আমার কাজের জন্য কিন্তু দেখেন আমার প্রথম পেজও রেডি, দ্বিতীয় পেজও রেডি। এরপরে আমি কি করব, সিভি তৈরি করব। প্রথম পেজে আমার একটা সিভি তৈরি করতে হবে। তো সিভি আপনারা তৈরি করছেন, তাহলে আমি কিভাবে সিভি তৈরি করতে হয় আমি জাস্ট একটু আপনাদের, সব করব না, কারণ সব করতে গেলে আমার টিউটোরিয়ালটা অনেক বড় হবে, ভিডিওটা সাইজ অনেক বড় হবে, যেটা গ্রুপে দিতে আমার জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য জাস্ট যেগুলো আপনাদের করতে সমস্যা সেগুলো আমি দেখাই দেব। আচ্ছা আমি এখানে এই পেজটি আমার থাকবে সিভিটা। তো সিভিটা আমি কিভাবে করব দেখেন, এখানে এটা সিভি লিখতে পারি অথবা রিজিউম লিখতে পারি, RESUM রিজিউম লিখলাম। রিজিউম লেখার পরে দেখেন আমার এখানে কিছু লেখা আছে যে আমি কিভাবে দুইটা কলাম করব, কিভাবে দেখেন সেটা আমি দেখাবো। দেখেন আমি মার্জিন দিছি 1.1, যার কারণে দেখেন খেয়াল করেন, যা মার্জিন 1.1 দিছি, যার কারণে আমার কিন্তু দেখেন এখান থেকে এই এতখানি অংশ ছেড়ে দিছে, কারণ আমি মার্জিন কত দিছিলাম বলেন তো, 1.1। তো এত বড় মার্জিন দিলে গেলে এখান থেকে বেশি অংশ ছেড়ে দেয়, হ্যাঁ, যেহেতু লেফট সাইড লেফট 1.5 দিছি আমি, দেখেন অনেক ছেড়ে দিছে। আর টপে দিছি যেহেতু 1.5 অনেক বড়, টপের থেকে আরও হাফ গুণ বেশি, এই জন্য কিন্তু দেখেন অনেক জায়গা এখানে ছেড়ে দিছে। যাই হোক, আপনাদের যেটা দেওয়া থাকবে কোশ্চেনে আপনারা ঠিক ওইটাই দিবেন। তো এখন আমি শুরু করি আমার সিভি। তো আমার সিভিটা কি ছিল দেখেন, একটা সিভি আমি দেখাই কন্ডিশনে। এই যে সিভি, এখানে দেখেন প্রথম লেখা আছে কি, রিজিউম। তাহলে রিজিউম অফ, এখানে আছে রিজিউম আর এখানে আছে RESUME।
এই রিজিউম রিজিউম অফ তারপরে দিলাম ধরেন আমার নাম দিলাম, তারপরে ধরেন আরো কিছু একটা দিয়ে দিলাম, তারপরে ধরেন আমার মোবাইল দিলাম, মোবাইল নাম্বার। আপনারা তো দেখে দেখি টাইপ করবেন, সমস্যা হবে না আশা করি। এখন এখানে আমার দুইটা কলাম করতে বলছে, তো দুইটা কলাম করার জন্য আমি এই লেখাটা সিলেক্ট করলাম। খেয়াল করেন এই লেখাটা সিলেক্ট করার পরে আমি গেলাম কোথায়, টু কলামে। খেয়াল করেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় গেলাম, টু কলামে গেলাম। টু কলামে যাওয়ার পরে দেখেন দুইটা কলাম হয়ে গেছে না। এখন দেখেন এখন এখানের কিছু বিষয়, দুইটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। আমাদের এটা নিয়ে কোনো কষ্ট পাওয়ার কিছু নেই, অল্প লিখছি, সরি আমি একটু পিছনে যাই। আমরা এখানে ক্লিক করে আমরা কি করব, মুছে দিব। মুছে দিয়ে এই পাশে যে লেখা আছে, যেমন ধরেন মেইলিং অ্যাড্রেস, হ্যাঁ মেইলিং অ্যাড্রেস আমি লিখে দিলাম। আর এই পাশে যেগুলো লেখা থাকবে আপনি দেখেন, খেয়াল করে আমি বলতেছি, এই এখানে যেগুলো আছে যেমন ফোন নাম্বার, হ্যাঁ আপনারা এখানে যা যা আছে সব এভাবে লিখে দিবেন। হ্যাঁ এভাবে স্পেস ব্যাক স্পেস দিবেন। এই পাশে চলে গেলে আপনি ব্যাক স্পেস দিলেই আবার এই পাশে চলে আসবে। এই দেখেন এন্টার দিবেন, এন্টার দিয়ে চলে আসবে। এরপরে এখানে কার্সরটা রেখে আবার এই ব্যাক স্পেস দিলে, আপনার চলে যাবে। এরপরে বিস্তারিত এখানে লিখবেন ধরেন অনেক। তবে এটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এইটার ফন্টের সাইজ কত দিতে বলছে। ফন্টের সাইজ যত দিতে বলবে আপনারা তত দিবেন। এরপর ফন্ট ফ্যামিলি কি দিতে বলে, ফন্ট ফ্যামিলি যেটা দিতে বলবে, যেমন যদি বলে ক্যালিব্রি সিলেক্ট করবেন, যদি বলে এরিয়াল তাহলে এরিয়াল দিবেন। অবশ্যই মনে রাখবেন কন্ডিশনে যেভাবে দেওয়া থাকবে, যদি বলে এইটার ফন্ট সাইজ 20 দিতে তাহলে আপনি 20 দিবেন, এখানে সিলেক্ট করে 20। যদি এখানে খুঁজে না পান ওই ফন্ট সাইজ তাহলে আপনি কি করবেন, এখানে লিখে দিবেন। এভাবে লেখা যায় দেখেন 1.5, এই যে লেখা যায় দেখেন। এবং অবশ্যই এই যে কাজ করবেন আর কন্ট্রোল এস দিবেন, কারণ কন্ট্রোল এস দিলে আপনার যে কাজটি আপনি করবেন, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, তাই যে কাজটি করবেন আপনি কি দিবেন, কন্ট্রোল এস দিলে কাজটা আপনার সেভ হয়ে যাবে। 1 মিনিট 1.5 মিনিট পর পর আপনি সেভ দিবেন, সেক্ষেত্রে বিদ্যুৎ গেলেও আপনার ডাটা হারানোর কোনো সম্ভাবনা নেই। অবশ্যই মনে রাখবেন পরীক্ষার সময় কিন্তু টাইম 40 মিনিট, কোনো জবের ক্ষেত্রে 1 ঘন্টা। তো আপনি যদি সেভ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডাটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর সময়ের কারণে কিন্তু পরবর্তীতে ওই কাজটা আর করতে পারবেন না। অবশ্যই কাজ করবেন আর কন্ট্রোল এস দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। যাই হোক এখন আমি পরের অংশ দেখাই। তো মেইলিংয়ে আসলাম, মেইলিংয়ে আসার পরে এরপরে কি আছে, এরপরে আছে হাউস, এরিয়া নেম, ডিস্ট্রিক্ট নেম। তো দেখেন হাউস, তারপর আছে এরিয়া নেম, তারপর আছে যাই থাক কিছু একটা আপনি লিখে দিবেন যা আছে। এরপরে খেয়াল করেন, এরপরে আপনি চাচ্ছেন এখান থেকে, এখন আপনি চাচ্ছেন যে ব্যাক স্পেস দিয়ে বা কিছু দিয়ে আপনি লেখাগুলো সুন্দর করে সাজাবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার এই লাইন থেকে, আপনার এখানে পরবর্তী লাইন থেকে আপনার এক লাইনে আসবে সব। উপরে ছিল 2 লাইনে, কিন্তু এখান থেকে আসবে 1 লাইনে। দেখেন এই অবশ্যই ফন্ট সাইজ কত দেওয়া আছে, 13। ফন্ট আছে কি ভার্ডানা, কলাম কয়টা, 2টা। ছবির সাইজ কত, পিকচার সাইজ 1.2 1.2, এই যে কোশ্চেনে দেওয়া থাকে। তো আর ফন্ট দিতে বলছে ভার্ডানা, আমি দিছি কি বলেন তো, আমি ফন্ট দিছি কি, আমি এরিয়াল, হবে না। অবশ্যই সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে আমি কি দিলাম, ভার্ডানা এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি করব, এখানে ভার্ডানা লিখলে দেখেন চলে আসছে। আচ্ছা দেখেন এখন ফন্ট আমার ভার্ডানা হয়ে গেল। এরপরে আপনার পার্ট 2 কাজ শুরু করব। দেখেন পার্ট 2 তে দেখেন পার্ট 2, ধরেন আপনার পার্ট 2, এটাই পার্ট 2, এখান থেকে লিখি পার্ট 2। এখন এই পার্ট 2 থেকে আপনি চাচ্ছেন যে এই পার্ট 2 এর এই অংশটা 1 কলাম হবে, কারণ এই পর্যন্ত যা লিখছি সব 2 কলাম হয়েছিল। এখন এই পার্ট 2 থেকে কি হবে, 1 কলাম হবে। তো 1 কলাম করার জন্য আপনি কি করবেন, যেহেতু এই লেখাটা থেকে সিলেক্ট করে আপনি পেজ লেআউটে গিয়ে কলাম অন দিবেন। খেয়াল করেন আপনি যখনই কলাম অন দিলেন এটা এখানে চলে আসছে, তার মানে এখান থেকে আপনার খেয়াল করেন 1 কলাম হয়ে গেছে, কিন্তু আপনার 1 কলাম হয়ে গেছে। আমি একটু লিখি, যেমন কি লিখবো বলেন তো, অবজেক্টিভ, কারণ এগুলো কিন্তু সব কন্ডিশন, আপনার এগুলো কিন্তু লিখতে হবে না, এগুলো আপনার কন্ডিশন যে কাজটা কিভাবে করবেন। আচ্ছা অবজেক্টিভ, দেখেন আমি এখানে কি লেখা শুরু করি, অবজেক্টিভ। এখন এই পার্ট 2 পর থেকে কিন্তু আপনার কলাম একটা হয়ে গেছে অবজেক্টিভ,
তারপরে অবজেক্টিভ দেওয়ার পরে কিছু একটা লিখে দিলাম, লিখলাম কি কিছু একটা লিখে দিলাম। দেখেন এখন কিন্তু এক কলাম হয়েছে, কারণ আমি বলছিলাম যে ওই সিলেক্ট করে পার্ট 2 অন কলাম করতে। দেখেন এখন কিন্তু এক কলাম হয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবে লিখবেন আপনারা, ঠিক আছে, দেখে দেখে লিখবেন। আমি তো জাস্ট সময়ের কারণে আর কি কিছু একটা টাইপ করে দিচ্ছি। এরপরে আপনারা কি করবেন, এখানে একটা ছবি আছে কিন্তু শেপ, এই শেপটা কিন্তু আমাদের নেওয়া বাকি আছে। শেপটা কোথা থেকে নেবেন, ইনসার্ট থেকে আপনার শেপে যাবেন। এই দেখেন গোল, যেহেতু গোল আছে গোল নেবেন, গোল নেবেন। দেখেন ইনসার্ট থেকে কোথায় যাবেন, এই যে সার্কেলটা নেবেন। সার্কেলটা নেওয়ার পরে সার্কেলটা ক্লিক করলে সার্কেলটা আপনার এই দেখেন এর মাথায় একটা সার্কেল আছে। আমি ধরে মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে টান দিব, রাইট বাটন সরি লেফট বাটন চেপে ধরে টান দিব, তাহলে কিন্তু আপনার এটার নাম কি, এটা হয়ে গেল আপনার, হ্যাঁ আপনার কি হয়ে গেল বলেন তো, আপনার ছবিটা হয়ে গেল। এখন এই ছবিটা নিলেই হবে না, ছবিটার সাইজ দিতে হবে। ছবিটার সাইজ সাধারণত আমার প্রশ্নে দেওয়া আছে কত বলেন তো, পিকচার সাইজ 1.2 ইন্টু 1.2। এটাকে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করব, দেখেন এখানে ছবির সাইজ আছে হাইট এবং ওয়াইড। 1.2 একটা আছে, কিন্তু আর হাইটটাও 1.2 লাগবে। আচ্ছা দেখেন এখান থেকে ছবির সাইজ দেওয়া হয়। আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে ছবির সাইজ যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে ওই অনুযায়ী আমরা সাইজ দিব। এরপরে দেখেন তাহলে ছবি নেওয়া শেষ, দুইটা কলাম করা শেষ, এবং দুই কলাম থেকে কিভাবে আমাদের এক কলামে আসতে হয়। দেখেন এখানে আছে আমার দুই কলাম, সেটাও দেখলাম। এই দুই কলাম থেকে আমি পার্ট 2 মাধ্যমে কিভাবে এক কলামে আসছি সেটাও আমরা দেখলাম। হ্যাঁ, এবার ব্যাক স্পেস দিয়ে সুন্দর করে দিবেন। এরপর দেখেন এখানে একটা টি আছে, টি, এই টিটাকে আপনাকে কি করতে হবে, ড্রপ কাপ ইউজ করতে হবে। টিটাকে বড় করতে হবে। তো টিটাকে যদি আপনি বড় করতে চান তাহলে আপনি বিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে আপনি এখান থেকে ড্রপ করবেন। দেখেন তাহলে দেখেন আপনার ড্রপ কিন্তু হয়ে গেল। এখন আমার প্রশ্নে কিন্তু খেয়াল করেন, প্রশ্নে কিন্তু দুইটা লাইন কভার করছে। এই টিটায় কয়টা লাইন কভার করছে, দুইটা লাইন কভার করছে, এবং এখান থেকেও কতক্ষণ একটু জায়গা ছেড়ে দিছে। এখন আমরা কিন্তু আমি যে কাজ করছি সেখানে কিন্তু দেখেন এপাশে কিন্তু জায়গা ছাড়ে নাই, এই অবজেক্টিভ বরাবরই আসছে দেখেন। আর এখানে কিন্তু তিনটে লাইন কভার করছে বি, এই একটা লাইন, এই একটা লাইন, একটা লাইন। তো দুইটা লাইন কিভাবে কভার করব, এই টিটা সিলেক্ট করা অবস্থায় খেয়াল করেন আমি যাব কোথায়, ড্রপ ক্যাপে যাব। ড্রপ ক্যাপে দিয়ে ড্রপ ক্যাপ অপশনে যাব। প্রথম তো ড্রপ দিছিলাম, এখন ড্রপ ক্যাপ অপশনে যাব। ড্রপ ক্যাপ অপশনে গিয়ে এটা সিলেক্ট করে এখানে আমি 3 জায়গায় 2 দিব। 3 জায়গায় কত দিব, 2 দিব। 2 দিব এই জন্য কারণ আমার দুইটা লাইন কভার করছে। মনে রাখবেন পরীক্ষা একটা কোশ্চেন আসতে পারে যে ডিফল্ট ড্রপ ক্যাপ কত, ড্রপ ক্যাপ নাম্বার কত। ডিফল্ট ড্রপ ক্যাপ নাম্বার সাধারণত থাকে 3। তো 3 আমরা করব না, কারণ আমাদের এখানে কোশ্চেনে দেওয়া আছে কত, 2। মানে 2 মানে দুইটা লাইন সে তার আন্ডারে থাকবে, তার দায়িত্বে থাকবে, তার সমান থাকবে। এই দেখেন এই একটা লাইন, এই একটা লাইন, তো 2 দিয়ে দিলাম। দেখেন 2, ওকে 2। দেখেন এখন কিন্তু খেয়াল করেন এখন কিন্তু এই একটা লাইন এবং এই একটা লাইন, দুইটা লাইন সে কভার করছে। তো কোথা থেকে যাব, ড্রপ ক্যাপ থেকে আমরা যাব কোথায়, ড্রপ ক্যাপ অপশনে যাব। অপশনে গিয়ে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা এখানে যেটা 3 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে, 2 লাইন হতে পারে, কিন্তু ডিফল্ট থাকে কত, 3। ডিফল্ট কত থাকে, 3 থাকে। আচ্ছা যাই হোক আমরা করছি 2 দিলাম। এরপরে দেখেন আমাদের কিন্তু আমাদের কোশ্চেনে এখান থেকে কিন্তু কিছু জায়গা ছেড়ে দিছিল, তাই না? আমরা দেখছি যে কিছু জায়গা এই পাশ থেকে ছেড়ে দিছে, তাই না? আমাদের প্রশ্নে কিন্তু এটা ছেড়ে দেওয়ার কারণ হয়েছে, খেয়াল করেন এখানে কিন্তু বলছে ইন্টেন্ডেশন। ইন্টেন্ডেশন বলতে 0.75, ইন্টেন্ডেশন বলতে 0.75, মানে এখান থেকে এই যে জায়গাটা ছেড়ে দিছে, এই যে জায়গাটা কিছু অংশ ছেড়ে দিছে না, টি এই অবজেক্টিভ বরাবর না আসছে কি বরাবর, বি বরাবর। তার মানে কিছু অংশ জায়গা ছেড়ে দিছে। এই ছেড়ে দেওয়ার কারণ হয়েছে 0.75 ইন্টেন্ডেশন, মানে প্রশ্নে বলে দিয়েছে যে এটার ইন্টেন্ডেশন কত হবে, ছেড়ে দিতে হবে কত, 0.75। এটা কোন সাইডে, লেফট সাইডে। দেখেন আপনার লেফট সাইডে আছে। আর দেখেন এটা করার জন্য আমার কোথায় যেতে হবে, এটা করার জন্য আমার যেতে হবে, টিটাকে আমি প্রথম সিলেক্ট করব যেহেতু টিটা ছেড়ে দিবে। তারপরে আমার যেতে হবে হোম থেকে, এই যে দেখেন এখানে ইন্টেন্ডেশন নামক একটা অপশন আছে, ইন্টেন্ডেশন নামক একটা অপশন আছে। এখানে গিয়ে আমি লেফট সাইডে কত করব, 0.75 দিব। দেখবেন এই যে দেখেন ছেড়ে দিছে না। আমি কোথায় গেছি, পেজ লেআউট থেকে প্যারাগ্রাফে গিয়ে আমি ইন্টেন্ডেশন 0.75 করে দিছি। ক্লিয়ার? এরপরে আরো কিছু কন্ডিশন আছে। দেখেন এখানে বলছে কি লাইন স্পেসিং মাল্টিপল 1.5 দিতে বলছে,
আর অ্যালাইনমেন্ট কত দিতে বলছে, জাস্টিফাই দিতে বলছে, আর স্পেসিং আফটার 8 পিক্সেল ফর টাইটেলস, এই তিনটা জিনিস কিন্তু দিতে বলছে। তাহলে আমি কি দেখেন এই প্যারাগ্রাফ ইন্টেন্ডেশন এখানে গিয়ে আমরা দেখেন এখানে কিন্তু মাল্টিপল নামে একটা অপশন আছে, এই মাল্টিপল থেকে এখানে 1.5 দিতে বলছে, 1.5। এই যে দেখেন কন্ডিশনই দেওয়া আছে, এই যে দেখেন মাল্টিপল 1.5। আর আরেকটা জিনিস দিতে বলছে, সেটা হচ্ছে স্পেসিং আফটার 8 পিটি ফর টাইটেল। তো টাইটেলের জন্য টাইটেল কোনটা, আমাদের একটা যেমন 8 পিটি দিতে বলছে, দেখেন এই আফটার, দেখেন আফটার কত হবে, এই যে দেখেন স্পেসিং, এই যে স্পেসিং অপশনে আফটারের পর 8 পয়েন্ট দিতে বলছে, তাহলে আমি এখানে 8 পয়েন্ট দিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা দিতে বলছে কার জন্য, টাইটেলের জন্য। কিসের জন্য, এই দেখেন এটা কিন্তু উপর থেকে একটু অংশ ছেড়ে দিছে, তো এই অংশটা ছেড়বে কিসের জন্য, এটা কিন্তু ছেড়ে দেবে কার জন্য, এটা কিন্তু বির জন্য না, এটা শুধু টাইটেলের জন্য। যেমন ধরেন এই অবজেক্টিভ একটা টাইটেল, এইটার জন্য আমরা এখানে কত দিব, এখান থেকেও স্পেসিংটা দেওয়া যায়, দেখেন এই 8.8 দিয়ে দিই, তাই না, এখানে 8 দেয়, 8 দেওয়া যায়, এখান থেকে দেওয়া যায়, অথবা এখান থেকে গিয়ে এই যে 8 দেওয়া যায়, আফটারে দেখছেন 8 দেওয়া যায়। আবার লাইন স্পেসিং আমার 0.5 সিলেক্ট করে আমার 0.5 দিয়ে দিলেই হবে। এই যে লাইন স্পেসিং 0.5 মাল্টিপল 0.5, এই যে মাল্টিপল 0.5 বা 1.5 সিলেক্ট করছে, আগে সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ প্রথম। আচ্ছা গেল। এখন খেয়াল করেন আমার কিন্তু এই কন্ডিশনগুলো সব আমি শেষ করলাম। এরপর বলছি কি অ্যালাইনমেন্ট জাস্টিফাই। জাস্টিফাই বলতে বোঝায় আমাদের প্রত্যেকটা লেখার জন্য কিছু নিয়ম আছে, যেমন লেখাটা কোথা থেকে শুরু হবে, লেফট থেকে শুরু হবে, রাইট থেকে শুরু হবে, না সেন্টার থেকে শুরু হবে। তো আমরা এই লেখাটা কোথা থেকে শুরু করব, দেখেন এই লেখাটা কিন্তু একেবারে লেফট থেকে শুরু হয়েছে, হ্যাঁ লেফট থেকে, কিন্তু আমি যদি চাইতাম এই লেখাটা কিন্তু মধ্য বরাবর থেকে শুরু করতে পারতাম। আবার এই লেখাটা দেখেন একেবারে রাইটে যাই শেষ হয়েছে। তো এই কাজটা করার জন্য আপনার সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্টিফাই দিবেন। দেখেন এই জাস্টিফাই নামে একটা অপশন, জাস্টিফাই দিলে হবে কি এই দুই পাশই সে সমান রাখবে, এপাশেও লেখাগুলো সমান হবে, এপাশেও সমান হবে, এটা হলো জাস্টিফাই। আর যদি আপনি এভাবে দেন, লেফট দেন, দেখেন তাহলে দেখেন এপাশে কিন্তু সে কভার করে নাই, জাস্ট এই দিকটা ঠিক রাখছে। এখানে আসে নাই কেন, এখানে ইন্টেন্ডেশন 0.75 দেওয়া আছে, যার জন্য এখানে আমার লেফট সাইডে পুরাটা কিন্তু আসে নাই। কিন্তু দেখেন আমি যদি সেন্টার দিই, দেখছেন সব লেখা সেন্টার চলে গেছে, কারণ কি আমি এটা সিলেক্ট করে সেন্টার দিছি। এটা যায় না কেন, কারণ এই একটা ড্রপ কাপ দেওয়া আছে, ইন্টেন্ডেশন 0.75 দেওয়া আছে, যার জন্য ইন্টেন্ডেশন 0.75টা কাজ করছে। ক্লিয়ার। এরপরে দেখেন রাইট, এই দেখেন রাইট, দেখেন সব লেখা রাইট পাশ থেকে একেবারে সুন্দর মতো হয়েছে, কিন্তু এই পাশে কিন্তু দেখেন কভার করে না, এখান থেকে এই খালি রয়েছে, এই খালি রয়েছে, এই খালি রয়েছে। তো আমরা জাস্টিফাই দিতে বলছি, আমরা জাস্টিফাই দিয়ে দিলাম। ক্লিয়ার, কারণ আমার কোশ্চেনে জাস্টিফাই দেওয়া আছে, এই দেখেন জাস্টিফাই। অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট। এরপরে দেখেন এরপরে যে কাজ আছে এগুলো আপনারা দেখে দেখি করতে পারবেন, জাস্ট আমি টেবিলটা করা একটু দেখাই দেবো। আচ্ছা এটা টেবিল নিয়ে, আর বাকিগুলো তো দেখে দেখি করবেন। টেবিল কোথা থেকে নেবেন, টেবিলের জন্য আপনাদের যেতে হবে কোথায়, ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিলে গেলাম, ইনসার্ট ড্র টেবিল, দেখেন ড্র টেবিলে গেলাম, ড্র টেবিল। অথবা আমি যদি এভাবেও দেখেন সিলেক্ট করি, দেখেন টেবিল কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই টেবিল হয়ে গেছে। অথবা আমরা ইনসার্ট থেকে এরকম ড্রোতে গিয়েও দেখেন এভাবে ধরলেও টেবিল হয়ে যায়, আবার ক্লিক করতে হবে, আবার ড্র টেবিলে যাইতে পারি। এই ড্র টেবিলে গেলে হয় কি আমি আমার নিজের মতো করে টেবিল আঁকতে পারি, এই দেখেন নিজের মতো করে আঁকতেছি, তাই না। তো আমার দেখা যায় অনেক সময় হয় কি টেবিলের ভিতরে আমার টেবিল ড্র করতে হয়, আবার যাই আমি টেবিল ড্র, আচ্ছা এইটাই গেলাম। এরপরে এই দেখেন এখন আমার কি করতে হবে, এখানে আমার এই দুইটা সেল, এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল, আর এগুলোকে বলা হয় কলাম। এই দেখেন এই কলাম, আর এই পুরোটাকে বলা হয় রো। দেখেন কাত হয়ে আছে এগুলো বলা হয় রো, আর যেগুলো কলামের মতো স্ট্যান্ড হয়ে আছে এগুলোকে বলা হয় কলাম, হ্যাঁ, আর ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। তো আমরা যদি দুইটা সেলকে এক করতে চাই সেক্ষেত্রে আমার কি করতে হবে, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মার্জ করতে হবে, মার্জ সেল। দেখেন আবার দেখেন আমি যদি এভাবে করি, দুইটাকে সিলেক্ট করে মার্জ সেল, দেখেন তাহলে আমার কিন্তু এই দুইটা সেল এক হয়ে গেছে। আবার যদি জোড়া দিতে মন চায় যে না আমি এখান থেকে, তাহলে ইনসার্টে যাব, টেবিল ড্রোতে যাব, টেবিল ড্রো থেকে আমি দেখেন এখানে আমি একটা ঘর তৈরি করলাম, এটা ড্র টেবিল দিয়ে করলাম, কি দিয়ে করলাম, এরকম ধরে টান দিবেন, দেখছেন যেখানে দরকার আপনার, এই দেখেন দেখছেন আপনি কিন্তু আবার ড্র করে আনতে পারতেছেন। আবার যদি দুইটা মিক্সড করতে মার্জ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে
ডাবল ক্লিক করার সিলেক্ট করবেন, সিলেক্ট করে যতটা মার্জ করা দরকার মার্জ করবেন। তাহলে আমি কিন্তু দেখেন 2-3টা সেল এক করতে পারি, আবার মধ্যে একটা সেল থেকে দেখেন এখানে একটা সেল থেকে 2টা সেল বানাইছি কি দ্বারা, এই ড্র টেবিলে গিয়ে আমরা কি করছি এভাবে সিলেক্ট করছি। ড্র টেবিল কোথায় থাকে? ড্র টেবিল সাধারণত থাকে এই টেবিলের ভিতরে। ড্র টেবিল আপনার মাথা এইটার মাথায় কার্সরের মাথায় একটা পেন আসবে, পেনটা দিয়ে আপনার মনের মতো করে টেবিল যে জায়গায় দরকার বা সেল বাড়ানো দরকার হলে সেল বাড়াই নিতে পারবেন। ক্লিয়ার? এবং ইনসার্টে গিয়েও দেখেন না, ইনসার্টে গিয়েও রো বাড়ানো যায়। দেখেন রো, দেখেন একটা রো পেয়ে গেছে। আবার ইনসার্টে গিয়ে রো কলাম বাড়ানো যায়। এবার আবার ডিলিট অপশন আছে, দেখেন রাইট বাটনে ক্লিক করে ডিলিট অপশনে গেলে, ডিলিট অপশনে গেলে দেখেন খেয়াল করেন, ডিলিট অপশনে গেলে আবার কিন্তু কোনটা ডিলিট করবেন, রো ডিলিট করবেন না কলাম ডিলিট করবেন না সেল ডিলিট করবেন, যেটা ডিলিট করতে চান সিলেক্ট করে ওকে দিলেই সেটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করার জন্য আমার যাইতে হবে ডিলিট সেলে, আর যুক্ত করার জন্য কলাম বা রো বাড়ানোর জন্য আমার যাইতে হবে ইনসার্টে। ইনসার্টে গিয়ে দেখতে হবে যে আমি কি ইনসার্ট করতে চাই। তাহলে আমার শেষ সিভিটা আমি মোটামুটি আপনাদের দেখাইলাম। এবারে আমি যে মেইল ম্যাটস, তো মেইল ম্যাটসের জন্য আমার বেশি কিছু করার দরকার নেই। মেইল ম্যাটসের জন্য আমরা যাব কোথায়? মেইল ম্যাটসের জন্য যাব আমরা আমাদের যে মেইল ম্যাটস, এখানে 2টা শেপ নিতে হবে আমাদের, 2টা মেইল ম্যাটস, তাই না? ওখানে 2টা সাধারণত শেপ আছে এরকম। তো একটা শেপ কপি করে দেখেন কন্ট্রোল চেপে ধরে টান দিছি, কন্ট্রোল চেপে ধরে টান দেওয়ার পরে 2টা শেপ হয়ে গেছে। চাইলে আপনি 2টা শেপ কপি করে 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 নিতে পারেন। এরপরে এটার ভিতরে চাইলে আপনি ব্ল্যাঙ্ক করে নিতে পারেন, বা ওই দেখেন এই শেপের যখন ডাবল ক্লিক করবেন একটা অপশন আসবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য। এই দেখেন যাই হোক আমি এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, যাই হোক। এরপরে দেখেন আমি এখন মেইল ম্যাচটা করব দ্বিতীয় পেজে। এখানে অনেক কিছু লেখা আছে, তো সব যদি আমি লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে, যার জন্য আমার লিখবো না, আমি অল্প কিছু লিখে দেবো। ডিয়ার আর গ্রেটিং, অ্যাড এডিট টেক্সট, এখানে লিখলাম ডিয়ার, দেখেন ডিয়ার, দেখেন ডিয়ার। এটা সবসময় মনে রাখবেন যে এটা সিলেক্ট করে আমি জাস্টিফাই দিয়ে দেবো, কারণ আমাকে প্রশ্নে বলাই আছে যে এটা জাস্টিফাই করতে হবে। দেন সিলেক্ট করে জাস্টিফাই, ঠিক আছে। আর এখানে গ্রেটিং, এটাকে আমি কি করব সিলেক্ট করে এই যে জাস্টিফাই, দেখেন এই জাস্টিফাই কোথায় আছে, এই যে এখানে বলাই আছে দেখেন কন্ডিশনে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। আর এখানে ফন্ট সাইজ কত বলতে বলছে, 12 দিতে বলছে। লাইন স্পেসিং ক্যালিব্রি, ফন্ট দিতে বলছে ক্যালিব্রি। তো আপনার ফন্ট এটা ক্যালিব্রি আছে, আর ফন্ট সাইজ দিতে বলছে 13, তাহলে এটা এখানে যে 13 লিখে দেন। আর একটা জিনিস বলছে, আর এটা বলছে যে লাইন স্পেসিং 0.5 দিতে বলছে, এই যে দেখেন দিয়ে দিলাম। এরপরে দেখেন এখন আমার যে জিনিসগুলো এখানে আছে, যেমন ধরেন এখানে কি রিসেপশনিস্ট, এগুলো সব আপনি গ্রিটিং ফর্ম বিটিপি সবগুলো আপনি দেখে দেখে লিখে দিবেন। শুধু থার্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে, এই দেখেন এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে, একটা এই ভিতরে এইটা আসবে অন্য জায়গা থেকে। এখানে 5টাই 1 2 3 4 4টাই থার্ড ব্র্যাকেটে আছে, আর এখানেও 2-1টা মনে হয় থার্ড ব্র্যাকেট আছে। ইওর নেম, মিটিং টাইম, কিছু কিছু থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে। তো আমরা কি করব, আমি একটা দেখাই, যেমন ডিআর এর পর রিসেপশন। এখন যাব আমরা কোথায়, মেইলিং এ যাব। মেইলিং এ গিয়ে আমরা যাব কোথায়, টাইপ ইন নিউ লিস্টে যাব। টাইপ ইন নিউ লিস্টে যাই যাব কোথায়, কাস্টমে যাব। কাস্টমে যাই কি করব, এগুলো সব ডিলিট করে দিব, এক এক করে ডিলিট করে দিব, এক এক করে কি করব ডিলিট করে দিব। দেখেন এই কাজটা করতে আমি ইউটিউব দেখে, সরি ইউটিউব না, আমি নিজেই করতেছি, টিউটোরিয়াল বানাচ্ছি, তাও প্রায় 1 ঘন্টা সময় লাগতেছে, কিন্তু সব টাইপ করতেছি না। আর আপনারা যেহেতু এটা করবেন, 1 ঘন্টা সময় পারতে কিন্তু কষ্ট হয়ে যাবে, এই জন্য আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। দেখেন আমি কিন্তু সবগুলো একটা একটা করে ডিলিট করে দিয়েছি, তাই না? এখন অ্যাড করব, কি অ্যাড করব বলেন তো? অ্যাড করব এই নামগুলো, রিসেপশনিস্ট নেম, ডেজিগনেশন, আর প্রশ্ন দেওয়া থাকবে। অ্যাড করব, অ্যাড করব কি নেম, রিসেপশনিস্ট নেম, ওকে। তারপর কি বলেন তো, ডেজিগনেশন কোম্পানি নেম, তারপরে কোম্পানি নেম, ওকে ডান। ডিস্ট্রিক্ট নেম অ্যাড, ঠিক আছে। দেখেন আমি কিন্তু অ্যাড করতেছি যা যা দরকার আমার। আমি বলছিলাম যে থার্ড ব্র্যাকেটের উপরে যে কটা আছে সব আমি ওখানে নিব। এরপরে দেখেন এখানে কি আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু নাই, আছে যেটা সেটা হচ্ছে ইওর নেম। তো আমি এখানে একটা কিছু একটা যেটা থার্ড ব্র্যাকেট আছে নিয়ে দিতে পারতাম, ইওর নেম ডে নেই কি,
দেখেন এই কন্ডিশনগুলো কিন্তু আমরা আগেই করে আসছি, যে পেজ নাম্বার, হ্যাঁ, তারপরে হচ্ছে ফুটার, ফাইল পাথ, পেজ নাম্বার, বর্ডার, এগুলো সব আগে করে আসছি। এরপরে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে কি ইউর নেম, তাহলে ইউর নেম নামে একটা অপশন নেই, অ্যাড, যে থার্ড ব্র্যাকেটে যা থাকবে এটার ভিতরে আমি এটা নিব, নেওয়ার পরে ওকে দিব। দেখেন ওকে দিলাম, তারপরে ওকে দিলাম। দেখেন আমি যেগুলো লিখছি এখানে আসছে। রিসেপশনিস্ট নেম কি দিব বলেন? দ্য রিসেপশনিস্ট দিলাম পলাশ, ডেজিগনেশন দিলাম ট্রেনার, কোম্পানি নেম দিলাম ইউসেফ, ডিস্ট্রিক্ট নেম দিলাম বরিশাল, ইউর নেম বলতে আবার আমি কি দিলাম, পলাশ দিলাম। এরপর আরেকটা এন্ট্রি করি। দেখেন 5টা ডাটা নিতে বলছে, কয়টা ডাটা নিতে বলছে, 5টা ডাটা নিতে বলছে। তাহলে 5টা ডাটা আমরা নিব, কয়টা ডাটা নিব, 5টা ডাটা নিব। এরপরে দিলাম তামিম, আর দিলাম কি ট্রেনার আপনার দিলাম, হ্যাঁ, আর দিলাম মনে করেন, আরও দিলাম ধরেন কিছু, এই স্যার, ও ধরেন আছে সিটি গ্রুপে, হ্যাঁ, সিটি গ্রুপে এটা দিলাম মনে করেন ফরিদপুর, এটা দিলাম তামিম। তো আমরা এইভাবে 5টা ডাটা নিব। কয়টা ডাটা নিব? এই যে নিউ এন্ট্রি দিলে এরকম আসে। তারপরে দিলাম কি আকাশ, ও আছে কোথায়, ওরে দিলাম ধরো সিনিয়র ট্রেনার। তারপরে ওর বাড়ি দিব কোথায়, পটুয়াখালী, পটুয়াখালী। তারপরে ওর বাড়ি কোথায়, পটুয়াখালী, হ্যাঁ, তারপরে ওর নাম কি আকাশ। তা এভাবে করে 5টা ডাটা নেবেন। কয়টা ডাটা নেবেন? 5টা। আমি কি ডাটা নিছি কয়টা? 3টা, আরো 3টে নেই। আমি একটু কিছু দিয়ে দিই, ধরো মিম, কুক, আকিস গ্রুপ, আচ্ছা কুক দিয়ে দিলাম, কিছু একটা দিয়ে দিলাম ধরেন, এক্স ওয়াই, কোম্পানি বরিশাল। এভাবে কয়টা ডাটা নেবেন? বরিশালের পরে নাম কি মিম। এবার 5টা ডাটা নেবেন। আবার দিই, এবার দেখুন আলিফ, লাইলা, ও ধরেন কি হয়েছে, হয়েছে যে তোমার ক্লিনার, কি টিটি গ্রুপ, কোথায় এটা, এটা দিলাম বরগুনা। তারপরে দিলাম কি আলিফ, লাইলা। যাই হোক আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, একটু অফিসে অফিসটা দিই। দেখেন আমার কিন্তু 5টা ডাটা নেওয়া হয়েছে, 1 2 3 4 5। সাধারণত ওখানে 5টা ডাটাই নিতে বলে। এই যে দেখেন এখানে 5 ডিফারেন্স, এই যে প্রশ্নে লেখা আছে 5 ডিফারেন্স পারসন ফ্রম ডিফারেন্ট কোম্পানি। এরপরে আমরা কি করব, ওকে দিব। ওকে দেওয়ার পরে খেয়াল করেন আসছে, এখানে বলছে যে আপনার যে এই ডাটাগুলো নিলেন এটা একটা ডাটাবেজে সেভ করা থাকবে, এটা ফাইলে সেভ করা থাকবে। এই ফাইলটির নাম হইবে কি, আমি দিলাম মেইল মার্স দিয়ে ওকে দিলাম। দেন মেইল মার্স নামে আগের আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম মেইল মার্স লাগে মেইল মার্স টুডে, মানে আজকে করছি এটা দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু নিবে। নেওয়ার পরে দেখেন খেয়াল করেন আমার কিন্তু এইগুলো হাইট অবস্থায় ছিল, এইভাবে এভাবে হাইট অবস্থায় ছিল, কিন্তু এটা নেওয়ার পরে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন আমি যেগুলো নিছি সব আইছে। তাহলে এখানে দেখেন এই রিসেপশনিস্ট নেম, ডিআর এর পর রিসেপশনিস্ট নেম কিন্তু আমার লেখা লাগে না, লিখতে হচ্ছে, আমি অটোমেটিক ওই যে ওখানে লিখে আসছে। এরপর এন্টার দিয়ে নিচের লাইনে আসবো, এটা দিব কি ডেজিগনেশন, তারপর কি দেব কোম্পানি নেম, তারপরে এন্টার দিয়ে কি দেব ইওর নেম। না ইওর নেমটা সাধারণত এখানে তো সব লিখবেন আপনারা, ঠিক আছে, সব লিখবেন। তো লিখতে লিখতে হ্যাঁ সব ধরনের দিকে দিকে লিখবেন, লাস্টে কিন্তু ইওর নেম। তো ইওর নেমটা গিয়ে এই যে ইওর নেম, ঠিক আছে। এখন দেখেন প্রিভিয়াস রেজাল্টে ক্লিক করি। দেখেন ওই যে আমার ডাটাবেস থেকে ডাটাগুলো চলে আসছে, আমি যে দিয়ে আসছিলাম দেখছেন অটোমেটিকভাবে চলে আসছে। তো আপনি এভাবে একটা একটা করবেন, এখানে ক্লিক করবেন। দেখেন দ্বিতীয়টা তামিম, তৃতীয়টা আকাশ, 4 নম্বরে মিম, 5 নম্বরে আলিফ, 6 নম্বরে, এরকম কিন্তু দেখেন 5টা ডাটা আবার কিন্তু এরকম আসতেছে, তাই না? আসতেছে কোথা থেকে আসতেছে, আমার এই ডাটাবেস থেকে আসতেছে, ঠিক আছে। কোথা থেকে আসতেছে, ডাটাবেস থেকে আসতেছে আমার এই যে ডাটাবেস রাইখে আসছিলাম মেইল মার্স টুডে। কোথায় মেইল মার্স টুডে, যাই হোক। এখন আমি কি করব, এখান থেকে যাব, এখানে গিয়ে প্রিন্ট ডকুমেন্টে যাব। প্রিন্ট ডকুমেন্টে গিয়ে 1 থেকে 10 দিব। 1 থেকে 10 দেওয়ার কারণ যেহেতু 2টা করে পেজ, একটা সিবি একটা মেইল মার্স, তাহলে 2টা করে 5টা ডাটা নিছি, 5টা ডাটার জন্য 10টা। ওকে দিব। এরপর এখানে দিব কি 2
4 6 8 10 আর এখান থেকে দিব কি প্রিন্ট টু পিডিএফ, এটা সিলেক্ট করব, প্রিন্ট টু পিডিএফ সিলেক্ট করে আর এখান থেকে ইভেন্ট পেজ দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পরে একটা সেভ অপশন আসবে যে আসলে এটা কোথায় রাখতেছেন আপনার ফাইলটা। অবশ্যই আমি আমার ফাইলটা রাখবো ডেস্কটপে, আমার নামে যে ফোল্ডার করছি, হ্যাঁ, ওই ফোল্ডারের ভিতরে। কোথায় যাব, এই স্ক্রল বারটা টেনে দেখবো যে আমার ডেস্কটপ কোথায়, এই ডেস্কটপ, উপরে ডেস্কটপ, ডেস্কটপে গিয়ে আমি এই অ্যাসেট নামে আজকে একটা ফোল্ডার করছি, এই ফোল্ডারের ভিতরে আমি এটাকে রাখবো, এটার একটা নাম দিব। নাম দেবো কি মেল পিডিএফ দিয়ে, দেখেন এটা কিন্তু পিডিএফ হয়ে যাবে। ওকে দিব, ওকে দিলেই সেভ হয়ে যাবে। দেখেন এখন আমি দেখেন খেয়াল করেন, আমি আমার ফোল্ডারে যাই, এই দেখেন অ্যাসেট নামে যে ফোল্ডারটা আমি করছি, দেখেন খেয়াল করেন, এই যে অ্যাসেট, অ্যাসেটের ভিতরে এই ফোল্ডারটাই তো আমি কাজ করছি, হ্যাঁ। আর এইটা কিন্তু আমি এইমাত্র আলাদা করলাম, ওই 2 4 6 8 দিয়ে। দেখেন শুধু আমার মেইল মাসটা আমি কি করছি, আলাদা করছি ওই সিবি থেকে। এখানে শুধু মেইল মাসটা নিচের অংশটা আসছে, দেখেন 5টা আসছে, 1 2 3 4 5, সিবিটা কিন্তু আসে না। আর এই ফাইলটা কিন্তু এই ফাইলটা, এই যে এই ফাইলটা সাধারণত আমার এই ফাইলটাই দেখেন, এই দেখেন এটাকে আমি কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে ওখানে। ক্লিয়ার? এরপর যে জিনিসটা দেখাবো কিভাবে পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি কোথায় যাবেন, ফাইলে যাবেন, ফাইলে যেয়ে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে যেয়ে ব্রাউজে যাবেন, ব্রাউজে দেখেন টুলস, এই টুলসে গিয়ে জেনারেল অপশনে যাবেন, জেনারেল অপশনে দিয়ে আপনি পাসওয়ার্ড দিলেন 1 2 3 4 5, এখানে দিলেন 1 2 3 4 5, ওকে দিলেন, হ্যাঁ 1 2 3 4 5, ওকে দিলেন 1 2 3 4 5, ওকে দিলেন, হ্যাঁ। এখন আপনি যদি সেভ দেন তাহলে সাধারণত আমার এই ফাইলটি কিন্তু পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখেন একটা ফাইলে কয়েকটা ফাইলে কিভাবে সেভ করবেন। ফাইলে যেয়ে সেভ অ্যাসে যাবেন, কয়টা ফরম্যাটে কিভাবে সেভ করবেন, ফাইলে যাবেন, সেভ অ্যাসে যাবেন, ব্রাউজে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি আপনার ফোল্ডার খুঁজে বের করবেন, ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে অ্যাসেট ঢুকে এখানে আপনি যে ফরম্যাটে সেভ করতে চান, যদি পিডিএফ ফরম্যাটে সেভ করতে চান তাহলে পিডিএফ সিলেক্ট করে আপনি সেভে দিবেন। এরপর যদি পিডিএফ না করে অন্য কোনো এক্সএফএস ডকুমেন্ট, যে ফরম্যাটে চান ওই ফরম্যাটটা এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ দিবেন। সেভ দিলে আপনার ওই ফোল্ডারে সেভ হয়ে যাবে। কোন ফোল্ডারে, যে ফোল্ডারটা আপনি স্ক্রল করে ডেস্কটপে গিয়ে অ্যাসেট সিলেক্ট করে দেন, অ্যাসেটের ভিতরে ওই ফরম্যাটে সাধারণত সেভ হয়ে যাবে। তো যাই হোক, আজকের টিউটোরিয়ালে অনেক লং হয়ে গেছে, অনেক কিছুই দেখানো হয়েছে। তো আপনারা এটা দেখে আস্তে আস্তে দেখবেন, হ্যাঁ, টেনে টেনে দেখবেন না, কয়েকবার দেখবেন, তাহলেই অনেকটা